10টার সময় ঘুম থেকে উঠা কয় আম্মু একটু চরপেশনে যাব। কেন? আমার এক বন্ধুর সাথে মোলাকাত। কত সময় লাগবে? কয় মা 1 ঘন্টার মধ্যে চলে আসব। বাইকে উঠে একটা দৌড় মারছে। কি এর শীত মিত, গরম হয়ে গেছে শরীর, চাদর মাদুর ফালায় দিয়ে এমন টান মারছে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে মা কয় এখনো আয় না কেন? মায়ের অন্তরে বাড়ি মারছে। টেলিফোন করলো, ছেলের মোবাইল কেউ ধরে না, রিসিভ হয় না, রিং হয়। দীর্ঘ টাইম পরে কে যেন রিসিভ করে। কয় কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কয় মোবাইলওয়ালার বাবা আসেনি? কয় আছে, দাও। দৌড়ায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে জানি রিসিভ করো, ধরো। ধৈরেই কয় কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে জনতা বাজারের একটু পার্শ্বে। কয় তাড়াতাড়ি দৌড়াও, ছেলের লাশটা নিয়ে যাও। গাড়ির সাথে ধাক্কা লাইগা বাইক এক জায়গায়, তোমার লাশ রাস্তার পাশে আর এক জায়গায়, রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত আসো। এরম হয় না? কম না বেশি? তারও সালা নিমক হারাম কি আর গায়ে লেখা থাকে? আরো আকাম কর। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক বাবারা, এবারে হিসাব শেষের দিকে মিলাও। তোমারে আল্লাহ বিবেক দিয়েছেন, বলো তোমার বিবেক দিয়ে হিসাব মিলাও নগদ। তোমার চোখের সামনে আমরা যারা টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কত নিচে। আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায়, স্বাধীনভাবে চলার আশায়, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, বলো তোমরা আমাদের থেকে কত উপরে। কত উপরে আছো সম্মানে, শান্তিতে। আল্লাহর জাতের কসম, যারা আখেরাতকে লাথি মেরে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ঘোরে, 2 জিনিস পাওয়ার জন্য। কয় জিনিস? একটা চায় সম্মান, কি চায়? আর একটা চায় শান্তি। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। 10 তলা বিল্ডিং উঠছে, লাভ কি? যদি বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমান লাগে, আছে কোনো লাভ? কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের পরিবারেরা খাইতে না পারে? এই সম্মান আর শান্তি নাই। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান, এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ওসি ডিসিএসপির মেয়াদ শেষ, আর আমাদের নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালারা যেই চেয়ারে বসছে, চেয়ারের কোনো মেয়াদি নাই। আবার শেষ কিসের? দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। দুনিয়া দুনিয়া যারা করে, এগো হুশ নাই, ঘুম নাই, ছেলে দিয়া অশান্তি, মেয়ে দিয়া অশান্তি, স্ত্রী দিয়া অশান্তি, না বাইরে শান্তি, না ভেতরে মামলা হামলার ভয়। কি কথা কও না? আর কেমনে বুঝাবো? ওলামায়ে কেরামের কোনো টেনশন আসেনি। কিছু কিছু কপাল পরারা বলছিল হাফিজুর রহমান আর বয়ান করতে পারবে না। কেন? বলে সে আওয়ামী লীগের হুজুর। তুমি কি বিএমপির দালাল, না তুমি জাসদের দালাল? এক দালাল, যে দালাল হে অন্যকে দালাল মনে করে। আলেম ওলামারা যদি আওয়ামী লীগের কাছে গিয়া থাকে, ইসলামের স্বার্থের জন্য গেছে, নিজের বাড়িঘরের জন্য যায় নাই। আলেম ওলামারা বিএমপির পেছনে যদি কখনো গিয়া থাকে, ইসলামের স্বার্থের জন্য গেছে, ব্যক্তির স্বার্থে যায় নাই। যদি যাইয়া হেরা আওয়ামী লীগ হইতো, তাহলে বোঝা গেল তার রং নষ্ট হয়ে গেছে।
বরং আলেমদের ছোঁয়া পাইয়া এই দুনিয়াওয়ালারা অনেকেই দিনদারের পথে চলে আসছে। গরুর গোস্তের খিচুড়ি কতই না মজা, কি এ যদি শীতের মধ্যে পায় সকালবেলা কি খুশি। কিন্তু একদল আবার আছে, কয় ভাই আমার 20 দাও 10 গ্রাম, তারপরে গরু দিও না। আছে না? কেন? গরুর মধ্যে বিষ, গরুর গোস্তে বিষ না তার ফ্যাটে বিষ? গরুর গোস্তের খিচুড়ি মজা, তুই খাইতে পারো না, তোর পেটে সমস্যা, চিকিৎসা কর। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কোরআনওয়ালা, পাগলিওয়ালা, এই দুনিয়ার শ্রেষ্ঠ রসুলের আশেক, আল্লাহর প্রিয় বান্দা, তোর পছন্দ হয় না কেন? তোর অন্তর খারাপ। তোমার কাছে আল্লাহর নামের জিকির ভালো লাগে না কেন? জিকির খারাপ না, তোর কপাল খারাপ। তোমার কাছে পর্দা কেন ভালো লাগে না? পাগড়ি কেন ভালো লাগে না? পাগড়ি ভালো, জিকির ভালো, পর্দা ভালো। তোমার ভালো না লাগার কারণ তোমার অন্তর খারাপ, তোমার ঈমান খারাপ, তোমার আমল খারাপ। চিকিৎসা কর, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। তাবলীগ ভালো না খারাপ? তুমি বিরোধিতা করো কেন? তোমার অন্তর খারাপ। এত হাজার মানুষের সামনে একজনে দাঁড়ায় বল, বাংলাদেশের মধ্যে চরমনায়ের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো? সোজা প্যাচগোছ নাই। আমি কোনো দলের দালালি করি না, খবরদার, খুব বুঝা শুনে কথা কইও। আর যদি কারো সাহস থাকে, আমি আসছি, আমার সামনে আসো, আসো, তোমার জন্য কি আছে তোমার অন্তরে, আসো আমার সামনে এসে বলো। পিছনে পিছনে গুনাহ করো কেন? আল্লাহর ভয় নেই? এদেশে তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? হয় নাই? আচ্ছা, কওমি মাদ্রাসার দ্বারা কিছু ক্ষতি হয়েছে? সত্য কথাটা বলো। তুমি মানো আর না মানো, সত্য কথাটা সাক্ষী দাও। কওমির দ্বারা ক্ষতি হয়েছে কি বলেন না কেন? কওমিওয়ালা, তাবলীগওয়ালা, চরমনায়ের কারণে কোনো ক্ষতি হয়েছে নি? পীর মাশায়েখ যারা হক উজানি, বাহাদুরপুরেদের দ্বারা ক্ষতি হয়েছে নি? তাহলে কেন তুমি চরমনায়ের পিছনে কথা বলো? কেন তাবলীগের পিছনে বলো, কওমির পিছনে বলো? বোঝা গেল সরকার যা পারে নাই, কোটি কোটি টাকা ব্যয় করে লেখাপড়া শিখে আর্মি, র্যাব, পুলিশ বানাইছে সরকার, বিনা টাকায় অস্ত্র দিছে। সন্ত্রাসী বন্ধ করো, অশান্তি দূর করো, বিশৃঙ্খলা দূর করো, নেশাগুলো বন্ধ করে দাও। আর্মি, র্যাব, বিডিআর, পুলিশ গোষ্ঠী শুদ্ধা কাজ করতে 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 এখনো পর্যন্ত তারা পূর্ণ সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো, খুব খেয়াল করো বাবা, আমি কোনো পক্ষ না, আমার ভুল ধরায় তো আমি এখন কানে ধরে তওবা করো। আমি চরমনায়ের দালালি করি না, তাবলীগেরও দালালি করি না। মদিনার আদর্শে, কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে সে আমার কলিজার মুরব্বী, সে আমার আপন বন্ধু। সোজা কথা, কোনো প্যাচ নেই। আর যে রসুলের আদর্শের বাইরে, সে আল্লাহর দুশমন, আমারও দুশমন। এই লক্ষ 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 বাংলাদেশের জেনারেল লাইনের মানুষেরা তাবলীগের ছোঁয়া পাইয়া, চরমনাই উজানির ছোঁয়া পাইয়া, দেওবন্দীদের ছোঁয়া পাইয়া আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়া হাতে তসবিহ, নামাজ আর পাগড়ি। কি বানায় বলতেছি? তো তুমি বিরোধিতা করো কেন? হ্যাঁ, তোমার বিরোধিতা একটা লাভ আছে আমাদের, তোমার না। যত বিরোধিতা করো, জোয়ারের পানিতে যত বাদ দেয়, পানির শক্তি কমে না বাড়ে? ঠিক তোমার বিরোধিতার কারণে দেশে তাবলীগ আরো বেড়ে যাবে, কওমি মাদ্রাসা আরো বেড়ে যাবে। আমি তো ঘোষণা দিছি, বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক সময় কওমি মাদ্রাসা। কেন হবে? ওদের বাধার কারণে। ওরা বাধা না দিলে এত বাড়তো না। আর এটা কিন্তু নতুন তাবিজ না, এই পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে ঘুরে, কে খবরদার, মোহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে। এখন যে জীবনেও যায় না, হেকা এক নজর দেখতেই হইব। এত ভালো মানুষটারও পাগল কয় কেন? গিয়া যখন দেখে, চেহারা দেখে কালেমা ভরাও। এ তাবিজ কি পুরান না? নতুন তাবিজ না। বিরোধিতা করলেই পারবে। হাফিজুর রহমানের বিরোধিতা যতই করো,
সম্মান কি তোমার টাকায়? কে দিছে? আরে তুই এনে বক বক করো, আমি নিজে প্রত্যেকটা ওয়াজে কই আমার এলেম নাই, আমার আমল নাই। 100% সত্য কথা, আমার এলেম নাই, কোনো কিচ্ছুই নাই। তাহলে যে কয় তারও তো একটু জিজ্ঞানো দরকার, তুই কেন এই সিফাইয়া খারাইছো? তুই না জনতা বাজারে বাজারে ঘুরো আর চাপাবাজি করো, হাফিজের অশুনে লাভ নাই। ওরে জিগাও না, ও আইছে কেন? ওরে ধৈর্য জিগা, তুই সিফাইয়া খারাইছো কেন? ক তোরে কই শয়তানে লাড়ছে বল। মনে রাখি, সম্মান আল্লাহ যেটা দেয় এটা কেউ নিতে পারে না। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়া ডানা কাটা ভরি হয়ে গেছে। একজনে কয় কোটি টাকা দিল আমি এটা ছাড়া বিয়ে করুন, ডানা কাটা ভরি। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হয়ে যখন বাসায় নিছি, পানি দিয়া গোসল করার পরে দেখে জাম কালা। হায় হায় কপাল খারাপ, কি দেখা কি করলাম। মনে করছিলাম এটা তো আকাশের চাঁদ, এখন ফাইলার তলি। আরে যুবক, দুনিয়ার রং তামাশা দেখা, বাড়ি গাড়ি দেখা পাগল হইও না। আল্লাহর দেওয়া সৌন্দর্য আসল। আল্লাহর দেওয়া সম্মানের উপর আঙ্গুল তুলবা না, নিজে ওই পরিমাণ জায়গায় যাওয়ার চেষ্টা চালাও। নিজের কপাল পুরিও না রে বাবা। তুমি আমারে কত হাজার বার গালি দিছো, কত হাজার বার গীবত করছো, কত কবিরা গুনাহ করছো। মুসলমান হিসাবে নবীর আদর্শ অনুযায়ী কয়বার দোয়া করছো, আল্লাহ হাফিজ ভাইরে হেদায়েত দাও। কেটা তোমার দোয়া আমি পাওয়ার যোগ্য ছিলাম না নবীর আদর্শে? তুমি শুধু জীবনভর গালি দিলে, একবারও দোয়া করলা না, তো তুমি নবীর দুশ্মন ছাড়া আর কিছু? নবীর আদর্শ কি? নবীরে গালি দেয়, নবী গালি দেন না, জবাবও দেন না, বরং নবী কান্না করেন, ও আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়াত দাও। ইহুদির হাতে তরবারি, নবী সামনে আর কেউ নেই। ইহুদি কই আব্দুল্লাহর ছেলে কি তরবারি দেখছুনি? দেখছি তো। এখন যদি তোর কল্লার উপরে মারি তো মারবি, ফিরাইবে কে? নবী কয় আমার আল্লাহ। এ কথা বলা মাত্র তরবারিটা হয়ে গেছে। নবীজি দইরা কয় ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লায় মারি, কয় মারবা, ফিরাইবে কে? কয় তুমি ছাড়া কে? নবী কয় না, ক আল্লাহ। ইহুদি কয় যদি আল্লাহ কই তো অর্ধেক কেন, পুরা কালেমাই ভরায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, তোমার কারণে কয়টা লোক দাড়িওয়ালা হলো, কয়টা লোক মদিনার টুপি পাইল, কয়জন আল্লাহর বান্দা বান্দি পর্দাওয়ালা হলো, কয়জন আল্লাহর বান্দা বান্দি সুদের ব্যবসা ছাড়লো, কয়জন আল্লাহর বান্দা বান্দি আমার নবীর আদর্শওয়ালা হলো। এটা হিসাব হবে পুলসিরাতের গোড়ায়। তোমার কারণে যদি মানুষ দিন থেকে দূরে যায়, তুমি আজীবন বাইতুল্লাহর ঘরে বইয়া কানলেও জান্নাত পাবা না, পাবা না, পাবা না। আর যদি তোমার কারণে আমার মদিনার নবীর দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তোমার কারণে তুমি যদি টুকটাক গুনাহ হইয়া যায়, ওদের বরকতে আমার মাওলা মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। কির মাস্তানি করো? তুমি মুসলমান মুমিন দাবি করে মাস্তানি করলে বেঈমানের দোষ কি? তুমি নামাজ বাদ দিয়া অহংকারী করো, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া, দাড়ি কাইটা তুমি আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করো, তো বেঈমানের আর দোষ কি? পায়ে হাত রেখে বলছি রে যুবক, এবার শেষ কথা। তোমার থেকে আমি একটা কথা চাই, যুবকদের থেকে বলো বাবা, আসলে কি আমরা ভুলের মধ্যে আছি? যদি বলো হ্যাঁ হাফিজ ভাই আপনারা ভুলে, কোরআন থেকে একটা দলিল দেখায় দাও, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে যাব। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন, আলহামদুলিল্লাহ,
আমরা শয়তানের ধোকায় পইরা নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলে আসি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং বিনয়ের সাথে বলবো, পা দুটো তুমি যদি আগাইয়া দাও, আমি নিচে আইসা তোমার পাও ধরে বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়। ওরে তুই যখন রাতে বিছানায় গানের তার লাগায়া গান শুনো আর মোবাইলে জেনা করতে থাকো, আর এই অবস্থায় যদি আজরাইল আইসা ঘরে হাজির হয়, আজরাইল যদি দেখে তোর কানে গানের তার লাগানো, বল আমার মাওলার দরবারে কেমনে হাজিরা দিবা, আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করো, আমার মাওলার কাছে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো, হে দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়ব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। জীবনে তো কম নামাজ ছাড়লা না, এখন পায়ে ধরে বলছি তওবা করে নাও। চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকার বাইরে যাবা না। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তওবার নিয়তে, হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির তরিকার মানিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 বেলার নামাজ পড়ব, আদব নিয়ে চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ পাক, আমাদের গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া আমাদের কবুল করেন, আমিন। ও আমার যুবক বাবার, আমি কিন্তু একবারও বলি না, একটু আগেও বলছি, আবারও বলি, আমি তোমাকে কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, আমি একবারও বলি না, এখনো আবার বলছি, আমি বলি নাই তুমি হুজুর হও, তুমি পাগড়ি লাগাও, তসবি লাগাও, তুমি সারা রাত যায় নামাজে কাটাও, সারা দিন রোজা রাখো, বলি নাই। আমি আবারও বলতেছি, তুমি তাবলিগে যাও না যাও তোমার ইখতিয়ার, তুমি পীরের কাছে যাও না যাও ইখতিয়ার, তবে অনুরোধ করি আমার আল্লাহকে বেজার করিও না, নামাজ বাদ দিও না, দাড়ি কাটিও না, মা বাবার দোয়া নিয়া পর্দায় থাকো, মা বাবার দোয়া নিয়া চলো, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শে তুমি চলো, দেখবা ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সফলতা আসবে। মা বাবার দোয়া থাকলে, শিক্ষকের দোয়া যদি নিতে পারো, ওলামায়ে কেরামের পরামর্শে যদি চলতে পারো, ইঞ্জিনিয়ার হলেও তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন আয় আল্লাহ ঠান্ডার ভেতরে কাপড় নাই
মাটির মধ্যে আপনার বান্দারা বসা, অনেকে দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনছে। আয় আল্লাহ, সবাই কর্মব্যস্ততার মাঝে আপনাকে ভুলে নাই। এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়।